নেতা মুফতি ইজহারুলের মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় হাবিব নামে এক আহত ছাত্র মারা গেছে। এর আগে গেল রাতে অভিযান চালিয়ে 3টি গ্রেনেড তৈরির সরঞ্জাম এবং 18 বোতল এসিড জব্দ করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলামের তথ্য ছবিতে তারিক শাহরিয়ারের রিপোর্ট। সোমবার সকালে চট্টগ্রামের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো ভবন সহ আশপাশের এলাকা। উড়ে যায় রুমটির জানালা, গ্রিল ও কাঁচ। এখানে ফ্যানের সার্কিট থেকে কয়েল থেকে যে বিস্ফোরণটা হয়েছে আগুনটা নিচে পড়ছে। তো ওখানে আমাদের অভিভূত কিছু সিপিইউ ছিল, তারপর আপনার আইপিএস এর ব্যাটারি ছিল, ল্যাপটপ ইত্যাদি যেগুলো ছিল, সেগুলো ফুটে আগুনটা এখানে থেকে গরম হয়ে জ্বলে বাষ্প হয়ে জোরে ফুটছে। ঘটনার পর একে ল্যাপটপের চার্জার বিস্ফোরণ বলে দাবি করেন মাদ্রাসা প্রধান ও হেফাজত নেতা মুফতি ইজহারুল ইসলাম। ল্যাপটপের চার্জার ছিল চার্জে দেওয়া, ওই চার্জার এটা তার কোনো টেকনিক্যাল কোনো ইয়েতে চার্জার বাস্ট হওয়াতে বাসে কিছু স্টক ছিল কেরোসিন, তো চার্জার স্টক একসাথে বিস্ফোরণ হওয়াতে আওয়াজটা প্রকট হয়েছে। এদিকে তদন্তের পর মাদ্রাসা ছাত্রাবাসে বড় ধরনের বিস্ফোরক দ্রব্য ছিল বলে জানিয়েছে পুলিশ। আমরা এখন নিশ্চিত যে এখানে বড় ধরনের বিস্ফোরক দ্রব্যাদি রাখা ছিল, সেটাই এখানে বিস্ফোরণ ঘটেছে। এটা হাতে তৈরি এক ধরনের গ্রেনেড, খুবই শক্তিশালী। হ্যান্ড গ্রেনেড তৈরির সময়ই এই বিস্ফোরণ ঘটে বলে দাবি পুলিশের। তারেক শাহরিয়ার, RTV।